সুপ্রভাত, গুড মর্নিং। কিন্তু আমিটা কে? আপনার নাম কি? আরে আমার নামই সুপ্রভাত, সুপ্রভাত চ্যাটার্জি। ও, তা সাত সকালে যদি কেউ ফোন করে সুপ্রভাত সুপ্রভাত করে, লোকে কি আদৌ বুঝবে কি এটা নাম? কি চাই? আপনি সুপর্ণা ভট্টাচার্য তো? আসলে একটা দরকার আপনাকে ফোন করেছি। আমি সুপর্ণা। কি দরকার বলুন? আসলে দাঁড়ান, একটু হোল্ড করুন, একটু সিগারেটটা ধরিয়ে নিন। হ্যাঁ বলুন, কি দরকার? আপনি সিগারেট খান? হুম, না আমি সারা খান। মানে? মানে এটাই যে আমি সিগারেট খাই নাকি জয়েন্ট খাই সেটা আপনার জানার কি কোনো প্রয়োজন আছে? সো কাম টু দ্য পয়েন্ট, কি দরকার? আসলে আমার বাবা আর আপনার বাবা একই জিমে যোগা শেখেন, আর এই সম্পর্কটা গাঢ় হয়েছে এই 6 মাসে। তাই আপনাকে গতকাল সন্ধেবেলায় ওরা ঠিক করেছে যে ওরা আমাদের বিয়ে দেবে। বিয়ে? হোয়াট দ্য, মানেটা কি? বাবা আমাকে একবারও ফোন করেছিল, গতকাল আপনাকে ফোন করেছিল, আপনি ফোনটা তোলেনি। ও, আসলে একটা কলেজে বার্থডে ব্যাশ ছিল অ্যান্ড আই ওয়াজ টোটালি আউট ম্যান। বাই দ্য ওয়ে, হু গেভ ইউ মাই নাম্বার? বাবা? না, চুরি করেছে আপনার বাবার ফোন থেকে। আর তাই আজ সকালে আপনার বাবা ফোন করার আগেই আমি আপনাকে ফোনটা করলাম। ফোন করার কারণ? বিয়েটা না আমি করতে পারবো না। হোয়াট? আপনি এমন করছেন যেন আই এম বেকিং অন মাই নিজ ইন ফ্রন্ট অফ ইউ। না, আসলে আমি আপনার বাবার মুখের উপর কথাটা কাল বলতে পারিনি। তাছাড়া আপনার ফেসবুক প্রোফাইলে ওয়েট ওয়েট ওয়েট, ইউ স্টকড মি? আমার ফেসবুক প্রোফাইলে কি? 17 নম্বর প্রোফাইল পিকচারে 3টে হার্ট সাইন সমেত যে ছেলেটির সাথে আপনার ছবি আছে, তাকে আমি কলেজে থাকাকালীন হেভি পিটিয়েছিলাম। ওটা আমার বয়ফ্রেন্ড। নিতিন? নো ওয়ে। একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের, এক মাস যেতে না যেতেই বলে কি না, থাকবে বাদ দিন, দিয়েছি ব্লক করে। ওটা আমার বয়ফ্রেন্ড নয়। ফোন করার আরেকটা কারণ এটাই, যদি বয়ফ্রেন্ড হতো তাহলে বলতাম এখনই ব্রেকআপ করতে। তা আপনি ওকে পিটিয়েছিলেন কেন? আর কলেজে থাকাকালীন মানে? আর ইউ আর ডক্টর? হ্যাঁ, 3rd ইয়ারে পড়ার সময় হি ট্রাইড টু টাচ পেকহাম ইন এ রং ওয়ে। নাও হু ইজ পেকাম? গার্লফ্রেন্ড যার জন্য আপনি বিয়েটা করতে পারবেন না? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড এনিমোর। তাহলে বিয়ে না করার কারণ কি? এভাবে হয় নাকি? চিনি না, জানি না, জন্মে দেখিনি, তার সঙ্গে হঠাৎ আমার বিয়ে ঠিক হবে আর আমি বিয়েটা করে নেব? একদম ঠিক কথা। কিছু যদি মনে না করেন একটা কথা বলি। বলুন। আপনার ডান গালের কাটা দাগটা না চরম। মানে? আপনি কি করে? স্টকটা কি শুধু আপনিই করতে পারেন, আমি করতে পারি না? ডক্টর সুপ্রভাত চ্যাটার্জি, আপনি বর্তমানে একটি সরকারি হসপিটালে আছেন। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লিকেটেড, 3টি প্রোফাইল পিকচার, কভারে মিরের একটা কোটস, নিজেও কবিতা লেখেন। কিন্তু দুঃখিত, যে কটা করলাম একটাও কিন্তু পোষায়নি। শুনুন, কবিতা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, হ্যাঁ? আমি রীতিমতো ওটা নিয়ে চর্চা করি। অবশ্য আপনার মতো বাদশা আর রফতারের লাইভ শোতে গিয়ে গ্রুপি তোলা ভদ্রমহিলা কবিতা বলবে তা আমি আশাও করি। সমস্ত দিনের শেষে শিশিরের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের মুছে ফেলেছি। পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পেরই তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কে মানে আপনি? জাজমেন্টাল মানুষদের না আমি জাস্ট নিতে পারি না। আর আপনি একজন ডাক্তার হয়ে বাবা ফোন করলে আমি যা বলার বলে দেব। রাখছি। হ্যালো হ্যালো, বলুন। আই এম এক্সট্রিমলি সরি। বলছি যে নয়ডাতে কোনো ভালো কফি শপ আছে যেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে? আপনি ফোনটা রাখতে পারেন। বলছি তো সরি, আসলে কবিতার নিন্দ্রা ঠিক নিতে পারি, তাই ওভাবে বলে ফেলেছি। ও, আপনি খারাপ কবিতা লিখবেন আর সেটাকে আমাকে ভালো বলতে হবে? বা আমার বাড়ির আবদার? এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাতেই সব। কফি শপের অ্যাড্রেসটা ওখানেই পেয়ে যাবেন। আর আসার সময় ভাস্কর চক্রবর্তীর কবিতা সমগ্রটা 2য় খণ্ডর সঙ্গে করে আনবেন।
আমারটা হারিয়েছে, এখানে পাওয়াও যাচ্ছে না। আর হ্যাঁ, টাকাটা কিন্তু আমি পেটিএম করে দেব। গিফট হিসাবে দিতে পারি না? শীতকাল কবে আসবে সুপর্ণা, কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ঝরঝর করে মুখস্থ করে বলতে পারলে বাকিটা ভেবে দেখব। নাও বাই। সাংঘাতিক। কিছু বললেন? না না, কিচ্ছু বলি। টাটা।